আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে চলে আসলাম আমি আমার এক চাচার বাসায় সিসি ক্যামেরা লাগানোর জন্য। তো আমি এখন আনবক্সিং করে নিলাম। সিসি ক্যামেরা কানেকশন করার জন্য লাগবে সর্বপ্রথম ওয়্যার, সেটা আমরা ক্যাট 6 কেবল এনেছি। তারপরে লাগবে ডিবিআর থেকে মনিটরে লাইন দেওয়ার জন্য এইচডিএমআই পোর্ট। তারপরে লাগবে আমাদের 4টা ক্যামেরার জন্য 4টে অ্যাডাপ্টার। তো আমরা এই ক্ষেত্রে 5টা এনেছি, একটা অ্যাডাপ্টার বেশি আনছি। এটা হলো আমরা একটা এক্সট্রা একটা ডিভাইস লাগাবো, সেই ডিভাইসের জন্য আনছি। তো আমি একটা একটা করে রাখলাম অ্যাডাপ্টারগুলো। তো 5টা অ্যাডাপ্টার আমাদের রাখা হয়ে গেল। তো সিসিটিভি করার সময় আমি আমার চাচার সাথে গিয়েছিলাম। আর এদিকে যেগুলো দেখতে পারতেছেন মোশন সেন্সর, অর্থাৎ মানুষ দেখলে জ্বলবে, সাথে সাইরেন দেবে সেগুলো। আর সাথে আমাদের একটা টেপ দিয়েছে। তারপরে চার পেয়ার মানে 4 জোড়া ভিডিও বেলুন দিয়েছে 4টা ক্যামেরার জন্য। আর আমার পাশে যে আমার চাচা দাঁড়িয়ে আছে, ওনাদের বাসায় কাজ করার জন্য আসছি। এরপরে কানেক্টর, আমি 4টে কানেক্টর আনছি, যদিও আমাদের 2টা লাগবে, যদি 2টা মিস হয়ে যায় সেজন্য আমি 4টে এনেছি। তারপরে আছে আমাদের 6mm ক্লিপ, ওয়্যার ক্লিপ, একটা তোশিবা ব্র্যান্ডের হার্ড ডিস্ক এনেছি, 1 TB হার্ড ডিস্ক, যেটা স্টোরেজটা অনেক দিবে সেজন্য এনেছি ভালো মানের হার্ড ডিস্কটা আমি রেখে দিলাম। তারপরে যে সিসিটিভি বের করতেছি, একটা ক্যামেরা বের করলাম। ক্যামেরা কালার ভিউ লেখা আছে এবং এইচডি অর্থাৎ অ্যানালগ। তারপরে হচ্ছে হলো IP67 অর্থাৎ ওয়াটারপ্রুফ। 2টা এনেছি 12D ক্যামেরা, আর 2টা এনেছি 2A অডিও সাপোর্ট। এটা হচ্ছে লাগানো পরে কথা বলাও যাবে, শোনাও যাবে। 2 মেগাপিক্সেলের, অর্থাৎ আগে ছিল মাত্র এক সাইড থেকে শোনা যেত, মানে অন ওয়ে। আর এখন কিন্তু 2 পাশ দিয়ে কথা শুনতেও পারবে, আবার অপর সাইড দিয়ে মোবাইলের মাধ্যমে বলতে পারবে চোরকে যে তুমি ওখানে থেকো না, চলে যাও। এই যে আরেকটা হচ্ছে ডুম ক্যামেরা। এই ডুম ক্যামেরাটা অনেক সুন্দর। তো এই ডুম ক্যামেরাটি ছিল পিটিজেড কন্ট্রোল, অর্থাৎ মোবাইলের মাধ্যমে ঘোরানো যাবে 350 ডিগ্রি। আর এটা কিন্তু 2A অডিও টার্বো এইচডি, অর্থাৎ ডিবিআর এর সাথে এখন 2A অডিও ক্যামেরা সাপোর্ট করে, সেই জাতীয় ক্যামেরা, তাকে বলা হয় 2A অডিও সাপোর্ট। এটাও কিন্তু 2 মেগাপিক্সেল, দেখতে খুবই ভালো চমৎকার একটি ক্যামেরা। এবং লাইটিং ফাংশনটা আমি দেখাবো সেটিং করার পরে, তো আমার সাথে থাকুন। তো আমরা এখন ডিবিআরটা যেটা, এটার সাথে যে ডিবিআর ক্যামেরা লাগাইতে হলে 2A ডিবিআর লাগবে। তো হিগভিশনের ব্র্যান্ডের আমি নিয়েছি ডিবিআরটি। আর এখানে স্মার্ট মোশন ডিটেকশন আছে এবং আরও কিছু ফিচার রয়েছে। তার ভিতরে আমি যেটা বলবো যে 2A অডিও লেখা আছে এখানে, দেখুন এই যে 2A অডিও। আর নিচে এই যে 5 in 1, অর্থাৎ 5 in 1 অর্থাৎ হচ্ছে 4টে অ্যানালগ ক্যামেরা ও একটি আইপি ক্যামেরা লাগানো যাবে, সেটা বোঝানো হয়েছে 5 in 1। তো 2A ক্যামেরার আগে যেমন এনবিআর লাগতো, এখন আর এনবিআর ছাড়াই আপনার ডিবিআর এর মাধ্যমে কথা বলা যায়। তো আমি এখন ডিবিআর এর সাথে কিছু স্টিকার দিয়েছে, যেটা হচ্ছিল সতর্কতামূলক যে আপনি এখন সিসিটিভির আওতায় আছেন। এখন আমরা ম্যানুয়াল বুকটি দেখলাম, আর হিক পার্টনার পুরো ম্যানুয়াল বুক দিয়েছেন যে কিভাবে কি ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে সেটা বুঝেছেন। আর সাথে দিয়েছে একটি মাউস। তো এই ফাঁকে আপনি যদি আমি নতুন হতেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ডিবিআর এর সাথে দিয়েছে একটি পাওয়ার অ্যাডাপ্টার, মানে যেটা চার্জার। তারপরে ডিবিআরকে কানেকশন করার জন্য কেবল দিয়েছে। আর এটা ডিবি হার্ড ডিস্কে লাগানোর জন্য স্ক্রু দিয়েছে। আর আমাদের কাঙ্ক্ষিত সেই ডিবিআরটি আমরা এখন বের করলাম 2A ডিবিআর। এই যে এখানে হচ্ছে এইচডিএমআই পোর্ট, এটা তার পাশে এই যে যেটা, এটা হচ্ছে ভিজিএ কেবল পোর্ট। তারপরে অডিও ইন, অডিও আউট, এবং এই যেটা হচ্ছে RJ45 সকেট, ইউএসবি পোর্ট এবং চার্জিং পয়েন্ট এটা। আর এই যে 4টা, এই 4টে হচ্ছিল ক্যামেরার সংযোগ দেওয়ার বিএনসি পোর্টে 4টে ছিল। আর একটি হচ্ছিল আইপি ক্যামেরা লাগানো যাবে, সেটা আমি আগেই বলেছি। এখন আইপি ক্যামেরা আমাদের কাছে নাই, পরবর্তীতে যখন আনা হবে তখন আমরা এটা লাগিয়ে দেব।
তো এখন আমি ডিভিআরটিকে খুলে আমি হার্ড ডিস্কে ইনস্টলেশন করব। তো আমি ডিভিআরটিকে খুলতেছি, ভালোভাবে আস্তে আস্তে খুলে নিতে হবে সুন্দর করে। খুলে নিয়ে এখন আমি পয়েন্ট অনুযায়ী আমি এটাকে লাগিয়ে দেবো। তো আমি সর্বপ্রথম যে নাট বা স্ক্রু বলা হয় সেই স্ক্রুগুলো আমি প্যাকেটটা আমি ছিঁড়ে নিলাম এবং হার্ড ডিস্ক থেকে আমি দেখে তো আমি পাওয়ার কেবল ও ছাতা কেবলটা আমি লাগিয়ে নিচ্ছি। তো পাওয়ার কেবলটা লাগানো গেলে ছাতা কেবলটা আমার এখন লাগানো হয়ে যাচ্ছে। দেখুন আমি লাগাচ্ছি কীভাবে লাগানো হয়ে গেল। তো এখন আমি নাট স্ক্রু দিয়ে আটকিয়ে দেব। তো এখন আমি একটি 2A অডিও ক্যামেরা বের করে দেখাচ্ছি। 2A অডিও ক্যামেরার সিনার একটা উপায় যে খাপের লেখা আছে, তারপরেও বক্সের লেখা আছে, তারপরেও ক্যামেরার যে নিচের সাইডে দেখুন এই যে ছিদ্র ছিদ্র আছে, যে এখান থেকে যেটা অডিও আউট হবে, মানে এখান থেকে মোবাইল দিয়ে কথা বললে এখান থেকে বেরোবে। আর এভাবেই আপনারা চিনতে পারবেন 2A অডিও ক্যামেরা। তো আমি এখন রেখে দিচ্ছি। এখন যে ক্যামেরাটা বের করলাম এটা কালার ভিউ, অর্থাৎ 24 ঘন্টা কালার ভিউ, কালার দিবে রাত দিন অর্থাৎ ডে নাইট। এখন এটাকে আমরা রিমুভ আনবক্সিং করতেছি। এর আগে যেটা দেখেছিলাম 2A, এটা কিন্তু 2A না, এটা হচ্ছে 1A। এটা শুধু কথা শোনা যাবে, বলা যাবে না। আর আগের যেটা আছে ওটা হচ্ছিলো ক্যামেরার পাশে থাকলে কেউ আসলে চোর আসলে বলা যাবে যে ওখানে কি করো, মনে করবে যে চোর আসলে মনে করবে যে পাশে দাঁড়িয়ে বলতেছে, ক্যামেরায় বলতেছে মনে বোঝা যাবে না। এত সুন্দর মাইক্রো স্পিকারটি। তো আমরা এটার সাথে আনবক্সিং করার পরে দেখলাম একটা স্টিকার আছে, যেটাকে আমরা ওয়ালে লাগানোর জন্য যে রয়্যাল বোল্ট স্ক্রু দিয়ে লাগাবো সেটা সিদ্ধ করার জন্য স্টিকারটা দিয়েছে। তো ক্যামেরাটা আমরা হাতে নিলাম, ওয়েট ভালোই আছে। তবে এটার একটা অসুবিধা হচ্ছে এটা চারদিকে ঘুরে না, এটা হচ্ছে নিচের দিকে অথবা যে কোনো একটা অ্যাঙ্গেলের দিকে ঘোরানো যায়। এটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। যেটা হচ্ছে সর্বদিকে যেদিকে মন চায় সেদিকে ঘুরাইয়ে ফিটিং করা যাবে, সেটা হচ্ছে আমার কাছে ভালো। এবং আমার কাছে না, শুধু সবার কাছেই ভালো, কাজের ক্ষেত্রেও এটা ভালো। তো চলুন আমরা ডোম ক্যামেরাটি লাগিয়ে নিই, 2A অডিও ডোম ক্যামেরা। তো এই ফিচারটি আমাদের ভালো লেগেছে অডিও ক্যামেরা 2A অডিও হওয়ার জন্য, কারণ হচ্ছে ডিবিআর এর সাথে এটা সেট আপ করা যায়, এনবিআর লাগে না। আগে তো এনবিআর ছাড়া কথা বলা যেত না। ফিচারটি আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে দেখুন এটা হচ্ছে 12 ডি ওয়াটারপ্রুফ বুলেট ক্যামেরা। আর এটা হচ্ছে যে আমার বাম হাতে যেটা হচ্ছে যে দেখেছেন, এটা অডিও আউটপুট অর্থাৎ 2A। আগেও আমি দেখিয়েছি, তারপরে আর একটু বিস্তারিত দেখিয়ে দিলাম। দুটো ক্যামেরার পার্থক্য দেখুন অনেকটাই। আর এটা ছোট হইলে আর একটা ক্যামেরায় এদিকে আমি অপর পাশে অর্থাৎ পিছন সাইডে আমি একটি বুলেট ক্যামেরা আমি লাগিয়ে নিচ্ছি। তো বুলেট ক্যামেরাটা লাগানো হয়ে গেলে বুলেট ক্যামেরার পাশে আমি একটা সেন্সর লাগিয়ে দেবো, যাতে ক্যামেরার এই পাশে আসলে ক্যামেরায় আমাকে সাইলেন্ট দেবে, নোটিফিকেশন সাইলেন্স বাজবে, তারপর নোটিফিকেশনও বাজবে। কিন্তু তারপরও আমি এক্সট্রা একটা ফিচার লাগিয়ে দিলাম, যাতে এই মোশন সেন্সরটি লাগাইলে বাল্ব জ্বলবে এবং হর্ন বাজবে। তো আমরা পরে আমি এটা দেখিয়ে দেবো হর্ন বাজে কিনা, লাইট জ্বলে কিনা, অর্থাৎ বাল্ব জ্বলে কিনা, সম্পূর্ণ আমি দেখে দেবো। সাথে থাকুন, সঙ্গে থাকুন। তো আমরা অটোমেটিক আসার সাথে সাথে জ্বলছে না? হ্যাঁ, আমরা আজকে আসার সাথে সঙ্গে সঙ্গে জ্বলছে। আচ্ছা, এটা ডিটেক্ট করে ক্যামেরা তো লাইটের কারণে একটু দেখতেই হচ্ছে, এই দিক থেকে দেখা যাবে। হ্যাঁ, 2A ডিবিআর এর সাথে কানেকশন দেওয়া হলো। হ্যাঁ শোনা যাচ্ছে, একটু জোরে বলেন তাহলে ইয়ে হবে না। এখানে কথা বলাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। ওকে। কংসুর থেকে আমি মেকানিক আনছিলাম, আমার ভাতিজা অনেক সুন্দর কাজ করছে এবং সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। আমার ছেলে সরকার সুন্দর এবং অনেক খুশি। আমরা সবাই সবাই অনেক খুশি, অনেক সুন্দর হয়েছে। আরো ক্যামেরা বাড়াবো এবং আমার ভাতে যাই করবে এগুলো, ঠিক আছে? ওকে কাকা, আমাকে ধন্যবাদ। ক্লিয়ার দেখা যায়। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে।
আপনারা দেখা যাচ্ছে। ওকে ওকে। আমরা পিছনে যে ডিভাইস আর ক্যামেরা লাগাইছিলাম সেটা বন্ধ করলে বন্ধ হয়ে যায়, বন্ধ করলাম বন্ধ হয়ে যায়, সুইচ দেওয়া আছে, অনেক সুন্দর এবং খুব সাউন্ড। ঠিক আছে, আপনার দিকে ঘুরান, আপনার দিকে ঘুরান একটু হালকা আছে। রুমের ক্যামেরার সামনে আসলে এমন কালার হয়ে যাবে এবং লাইট জ্বলবে এবং সাইরেন দিবে। অনেক সুন্দর লাগে আলোটা। আর এদিকে ভিউটা যদি দেখাই, মিউজিকের মতো হচ্ছে অনেক। এটাও বন্ধ করা যায়, অনেক করা যায়। এখন যে ভিউ দেখা যাচ্ছে এটা হচ্ছে দিনের ভিউ। আমার ক্যামেরাটা হচ্ছে অতটা ভালো না, তারপরেও দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমার মনে হয় এইভাবে আর 2A অডিও সাপোর্টেড ক্যামেরা লাগিয়ে কেউ দেখায় নাই। তো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন, পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।